সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বুখারী শরীফের ৭,২০০ এবং মুসলিম শরীফের ৪,৮৭৪ নম্বর হাদিসটি আমি এখন আপনাদের খেদমতে পেশ করছি। আবু ওলিদ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মর্মে বায়াত করলাম যে সুখে দুঃখে আরামে ও কষ্টে এবং আমাদের উপর অন্যদের প্রাধান্য দেওয়ার অবস্থায় আমরা তাঁর পূর্ণ আনুগত্য করব। রাষ্ট্রনেতার বিরুদ্ধে তাঁর নিকট থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার লড়াই করব না, যতক্ষণ না তোমরা তার মধ্যে প্রকাশ্য কুফরি দেখো, যে ব্যাপারে তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে দলিল রয়েছে। আর আমরা সর্বদা সত্য কথা বলবো এবং আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করব না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের সমাজে এখন এমন সব রাষ্ট্রনায়ক নাজিল হয় যে রাষ্ট্রনায়করা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে না, বরং সৎ কাজকে বাধাগ্রস্ত করে। সৎ কথা বলে তাদেরকে নানান রকমের তকমা দিয়ে নানান বিশেষণে বিশেষায়িত করে তাদেরকে অপদস্থ, অপমান, হতাশ, তারপরে অনীহ এগুলো করে তোলে। আর যারা অন্যায়ের পক্ষে কথা বলে, ফ্যাসাদ বিবাদের পক্ষে কথা বলে, যারা প্রগতিশীলতার নাম দিয়ে অশ্লীলতা করে, তাদের পক্ষে শক্তভাবে তারা অবস্থান নেয় এবং সেগুলোকে জায়েজ করার জন্য এবং নানান রকমের যুক্তি, নানান রকমের চেতনা এই সমস্তগুলো দাঁড় করায়। আমাদের বড়ই দুর্ভাগ্য, শিক্ষিত লোকরা যদি এই সমস্তগুলো করে তাহলে আর আমরা ভালো কাজের পরামর্শ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার আদর্শিক শিক্ষা কার কাছ থেকে লাভ করতে পারি? আমাদের জাতির বড়ই দুর্ভাগ্য যে আমরা নিন্দার ভয়ে সৎ কথা, ভালো কথা, ন্যায় কাজ করা থেকে আমরা বিরত থাকতে মোটেও দ্বিধাবোধ করি না, কুণ্ঠাবোধ করি না। আল্লাহ আমাদেরকে কবে সেই বুদ্ধি দান করবেন, আমাদের সেই অনুভূতি দান করবেন যে আমরা হককে হক কথা বলবো আর না হককে না হক বলবো। আমরা অপরাধীকে বাধাগ্রস্ত করব আর যারা নিরপরাধ তাদেরকে আমরা প্রোটেকশন দেব। আমাদের সমাজে আজকে যারা অপরাধ করে তাদের অপরাধের পিছনে একটা গোষ্ঠী শক্তভাবে দাঁড়ায়, জন্যই তারা অপরাধ প্রবণ হয়ে ওঠে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে তাকে নিরুৎসাহিত করতাম তাহলে ওই সমস্ত অপরাধীরা অবশ্যই অপরাধ করার আগে অনেক রকম ভাবে চিন্তা করত, তারা ভাবত। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার ব্যবস্থা যদি এরকম শক্তভাবে বিচার করতো, অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াতো, অবস্থান নিত, নিরপেক্ষভাবে বিচার করত, তাহলেও দেখা যেত যে অপরাধ অনেকটা কমে গেছে। আসুন আমরা এরকম একটি সমাজ প্রতিষ্ঠার কথা চিন্তা করি যে সমাজে অপরাধীদেরকে নিরুৎসাহিত করা হবে এবং অপরাধের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে তাদেরকে উৎসাহিত করা হবে। তবেই কেবলমাত্র সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।